খায়বর বিজয়ের পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরছিলেন। ফেরার পথে একটি গাধা তার সামনে এসে দাঁড়াল এবং বিনয়ের সঙ্গে বলল, ইয়া রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটি অনুরোধ আছে, দয়া করে শুনে নিন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুরে ডাক উপেক্ষা করলেন না, বরং থেমে বললেন, তুমি কি বলতে চাও? গাধাটি বলল, আমার নাম ইয়াজিদ বিন শাহাব। আমার বংশে আল্লাহ তাআলা ৭টি গাধা সৃষ্টি করেছিলেন। সেই গাধাগুলোর ওপর আল্লাহর নবীগণ আরোহণ করেছেন। হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একান্ত বাসনা আপনিও আমার ওপর আরোহণ করুন, কারণ আমার বংশের মধ্যে এখন কেবল আমিই বেঁচে আছি, আর আল্লাহ রসুলদের মধ্যে আপনিই শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধারে আন্তরিক নিবেদন শুনে দয়া ভরে বললেন, ঠিক আছে, আমি তোমাকে আমার বাহন হিসেবে গ্রহণ করলাম। এরপর তিনি গাধাটির নাম পরিবর্তন করে রাখলেন ইয়াফুর। এই ঘটনাটি আমাদের একটি গভীর সত্য স্মরণ করিয়ে দেয়। একটি গাধাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নাবুওয়াত স্বীকার করেছিল, অথচ মানুষ হয়েও যদি কেউ তা স্বীকার না করে, তবে সে পশুর চেয়েও অধম। এর আসল শিক্ষা হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার আকীদা মুমিনের ঈমানের ভিত্তি। আল্লাহর সৃষ্ট প্রতিটি জিনিস তার নবীর মর্যাদা উপলব্ধি করেছে। মানুষের উচিত বিনয়, ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা।